ধন্য কলিযুগ, ধন্য কলিহত জীব। কিন্তু মা, এই কলিযুগের কি দুর্দশা দেখুন। একদিন পঞ্চপাণ্ডব, মহাভারতে পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষের দিকে ভগবানকে বলেছিল যে কৃষ্ণ, এই যে আগত কলিযুগে, এই কলিযুগের মানুষেরা কেমন হবে। তখন ভগবান বলেছিল, শোনো, আমি তোমায় আজ আর উত্তর দেব না, আগামীকাল আমি তোমাদের উত্তর দেব। তার আগে তোমাদের একটা কাজ করতে হবে। আগামীকাল সকালবেলা তোমরা 5 ভাই 5টি পথ ধরে হেঁটে যাবে। পথ ধরে হেঁটে যাবে, আর যে যা পথে আশ্চর্য জিনিস দেখবে সব এসে আমাকে বলবে, তখন আমি উত্তর দিয়ে দেব। এখন সকালবেলা 5 ভাই 5টি পথ ধরে হেঁটে চলেছে। যুধিষ্ঠির পথে যেতে যেতে দেখছে একটা হাতির 2টো সুর। একটা হাতির 2টো সুর হয় কি করে? আমি তো কোনোদিন দেখিনি। এই রহস্যের কথা আমি কৃষ্ণকে গিয়ে বলবো, দেখি কৃষ্ণ কি বলে। এবার ভীম যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে দেখছে একটা যমুনার জলে একটা পচা গলা মৃতদেহ ভেসে ভেসে যাচ্ছে, আর তার উপরে একটা পাখি বসে বসে সেই মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। সেই মাংস খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু তার পাখায়, তার 2টি পাখায় লেখা আছে কৃষ্ণ নাম। ভীম বলছে, এ কি করে সম্ভব? এটা আমি কৃষ্ণকে কি বলবো? এই বলে ভীমও রাজপ্রাসাদে ফিরে এলো। এদিকে অর্জুন যেতে যেতে দেখছে পথে এক গাভীর বাছুর হয়েছে। সেই বাছুরটিকে তার মা চেটে চেটে পরিষ্কার করছে, আর এমন ভাবে চেটে চেটে পরিষ্কার করছে যে তার গা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কিছুক্ষণ পরে সেই বাছুরটি মারা গেল। অর্জুন বলছে, এ কি করে সম্ভব? একটা মা হয়ে তার সন্তানকে এইভাবে চাটতে চাটতে মেরে ফেললো। এটা আমি কৃষ্ণর কাছে গিয়ে শুনবো। আর এদিকে নকুল পথে যেতে যেতে দেখছে জঙ্গলে 6টি কুয়ো আছে, আর 4টি কুয়োয় জল আছে, আর 2টি কুয়োয় 1 ফোঁটাও জল নেই। নকুলও রাজপ্রাসাদে ফিরে এলো। আর সহদেব দেখছে একটা পাহাড় থেকে একটা বড় পাথর গড়তে গড়তে নিচে পড়ছে। কোনো বড় গাছ তাকে আটকে রাখতে পারছে না, কিন্তু সামান্য একটা দুর্ভাগাসের সামনে এসে সেই পাথরটি আটকে গেল। এবার সহদেবও রাজপ্রাসাদে ফিরে এসেছে, এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, যুধিষ্ঠির প্রথমে বলছে যে কৃষ্ণ, আমি দেখলাম একটা হাতির 2টো সুর, তা হয় কি করে? তখন কৃষ্ণ বলছে, তোমরা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলে না যে কলিযুগের মানুষেরা কেমন হবে? এটাই তার প্রমাণ। একটা হাতির 2টো সুরের মতো, এক মুখে 2 রকম কথা বলবে। তখন ভীম বলছে, কৃষ্ণ, আমি পথে যেতে যেতে দেখলাম যমুনায় একটা পচা গোলা মৃতদেহ ভেসে ভেসে আসছে, আর সেই দেহের উপরে একটা পাখি বসে আছে, আর সেই মাংস খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু তার 2টো ডানায় কৃষ্ণ নাম লেখা। এ কি করে সম্ভব? তখন কৃষ্ণ বলছে, শোনো, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে, হাতে রাম জপের মালা থাকবে, রাম নামের জপের মালা থাকবে, কপালে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, কিন্তু সে সৎ পথে চলবে না। এখন অর্জুন বলছে, কৃষ্ণ, আমি তো দেখলাম যে একটা গাভী বাছুর হয়েছে, আর সেই বাছুরটিকে চাটছে, চেটে পরিষ্কার করছে, আর এমন ভাবে চাটছে
যে তার গা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এমনকি কিছুক্ষণ পরে সেই বাছুরটি মারা গেল। এটা কি করে হয়? তখন কৃষ্ণ বলছে, অর্জুন, ওই কলিযুগের পিতামাতারা ঠিক এরকমই হবে। পিতামাতার অন্ধ স্নেহে, অতিরিক্ত ভালোবাসায় তার সন্তানের ক্ষতি করবে। সন্তান তখন অসৎ পথে গমন করবে। এবার নকুল বলছে যে কৃষ্ণ, আমি তো দেখলাম এই ছটা কুয়া আছে, সেই কুয়োর মধ্যে 4টে কুয়োয় ভর্তি জল আছে, কিন্তু 2টো কুয়োয় 1 ফোঁটাও জল নেই। ভগবান বলছে, শোনো নকুল, ওই কলিযুগের মানুষেরা ঠিক এরকম হবে। কলিযুগের কিছু কিছু ঘরবাড়ি হবে বিশাল আকৃতির, জাঁকজমকে পরিপূর্ণ, কিন্তু সেই বাড়িতে কোনো মন্দির থাকবে না, ভগবানের জন্য কোনো মন্দির থাকবে না, এবং সেই মালিকের মধ্যে একটুকু সুখ থাকবে না। এখন সহদেব বলছে, ঠিক আছে, তা নয় মানা যায়, কিন্তু এটা সম্ভব নয়। আমি দেখলাম যে একটা পাহাড় থেকে একটা বিশাল বড় পাথর গড়ে গড়ে নিচের দিকে পড়ছে, আর তার সামনে বড় বড় গাছ আছে, কিন্তু কেউ আটকাতে পারছে না। সামান্য একটা দুর্ভাগা শেষে সেই পাথরটিকে আটকে দিল। এটা কেমন করে সম্ভব? তখন ভগবান বলছে, শোনো, ওই কলিযুগের মানুষের এত পাপ করবে মানুষেরা যে তাদের পাপে পরিপূর্ণ হয়ে এত পাপ হবে ওই পাথরের সমান হয়ে যাবে। কিন্তু যদি একবার তারা হরিনাম করে, সে উদ্ধার হয়ে যাবে। এই মহামন্ত্র হরিনাম যদি তারা একবার বদনে উচ্চারণ করে, উদ্ধার হয়ে যাবে তারা। কি জানি কি ভাবে গোরা, মানে পদকার নিজেই জানে না আজ গৌরহরির কি হয়েছে, কেন আজ গৌরহরি গৌরীদাস পণ্ডিতকে জড়ায় ধরে নয়নের জলে কাঁদছে, আবার বদনে রাধানাম করছে, আবার ওই মহামন্ত্র রাধানাম জপিতে জপিতে মাটিতে লুটিয়ে পড়েছে। গৌরহরির এই ভাব দর্শন করে সমস্ত ভক্তগণ বলছে, হে গৌরহরি, তোমার কি হয়েছে? একবার আমাদের খুলে বলো, আমরা যে প্রাণে ধৈর্য রাখতে পারছি না। তাই গৌরহরি আমার সেই রাধা নাম জপ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে। তাই রাধা নাম জপে গোরা, পরম যতনে রাধা নাম জপে গোরা, গোরা আমার, গোরা গোরা গোরা, রাধা নাম জপে গোরা, পরম যতনে রাধা নাম জপে গোরা, পরম যতনে রাধা নাম জপে পরম যতনে সুরোধনে ধারা বহে।
ধ্বনি ধারা বহে অরুণ নয়নে গুরু ভজন করিছে দেখো গুরু ভজন করিছে রাধা নাম মহামন্ত্র গুরু ভজন করিছে রাধা মহামন্ত্র যেন গুরু ভজন করিছে সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে আর সুর ধ্বনির ধারা বহে অরুণ নয়নে পতিত পাবন গৌরহরি আজ এই অবস্থা দেখে ভাবিষ্ট পদকার বলছে, দেখে মনে হচ্ছে যেন পাবনি ঝরিছে যেন পাবনি ঝরিছে পাবনি ঝরিছে যেন পাবনি ঝরিছে সতীনন্দের গোড়ার আমার পাবনি ঝরিছে সোনারঙ্গে গোড়ায় আমার পাবনি ঝরিছে ওই পতিত পাবনের নয়ন হতে পাবনি ঝরিছে ওনের নয়ন হতে পাবনি ঝরিছে পতিত পাবনের নয়ন হতে পাবনি ঝরিছে পতিত পাবনের নয়ন হতে পাবনি ঝরিছে আবার কি বলছে, মোরা কি পাবনি 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 শ্রীনন্দন গৌর হরি পাবনি পাবনি আমার সচির নন্দন গৌর হরির পাবনি পাবনি সচিনন্দন গৌর হরি পাবনি পাবনি সচির নন্দন গৌর হরি পাবনি 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 আজ ভাবযোগ্য, তাই আজ আমার গৌরহরি ভাবযোগ্য অঙ্গ দর্শন করে তার প্রিয় পারিষদগণ অঝর নয়নে কাঁদছে আর অনিমিষে নয়নে কাঁদছে আর গদগদভাবে বলছে, আমি একই দর্শন করছি, জলজ কমল না কমলে জলজ। অর্থাৎ আমরা চিরদিন জানি জলে পদ্ম বা কমল থাকে, কিন্তু একই যেন কমলে পড়িছে পড়িছে কমলে পড়িছে কমলে পড়িছে নয়ন কমল হতে হৃদ কমলে পড়িছে নয়ন কমল হতে নীল কমলি পড়িছে ওই হৃদ কমল হতে নাভি কমলে পড়িছে নীল কমল হতে নাকি কমলি পড়িছে নাভি কমল হতে উরু কমলে পড়িছে নাভি কমল হতে উরু কমলি পড়িছে উরু কমল হতে পদ কমলে পড়িছে উরু কমল হতে পদ কমলি পড়িছে ওই পদ কমল হতে ধরা কমলে পড়িছে পদ কমল হতে ধরা কমলি পড়িছে আজ কমলে পড়িছে কমলি পড়িছে কমলে পড়িছে আজ কমলি পড়িছে কমলি পড়িছে আজ ভাবাবিষ্ট পদকার ভাবযোগ্য অঙ্গ দর্শন করে তার ভক্তগণ অনিমিষে নয়নে কাঁদছে আর বলছে, হে গৌরহরি, একটিবার আমায় খুলে বলো তোমার কি হয়েছে, কেন তুমি এমন ধারা করছো, কেন তুমি মুখে কোনো কথা বলছো না, একটিবার আমাদের খুলে বলো, আমরা যে আর প্রাণে ধৈর্য রাখতে পারছি না। ওগো ভক্তমণ্ডলী মা ও ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী বাবারা,
ভগবান কোনো দিনের তরে তার ভক্তকে আঘাত করে না বা কষ্ট দেয় না, কারণ তিনি তো বলে গেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত তেরে খেচে নাম বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। তাই ভক্তের কাদা বদন হেরে মাটি থেকে উঠে গৌরীদাস পণ্ডিতকে জড়ায় ধরে বলছে, আগো তুমি হে পরম সখা, আমার মরম সুহৃদরে, তুমি হে পরম সখা, মরম হৃদয়ে, তুমি হে পরম সখা, মরম সুহৃদরে, তুমি হে পরম সখা, পরম হৃদয়ে, আর আমারি মনেরই কথা তোমাতে বিধিত রে, আমার মনের কথা তোমার বিদিত রে, সকলি জানো হে, সকলি জানো হে, আমারি মনেরই কথা সকলি জানো হে, আমার মনের কথা সকলি জানো হে, কেন তুমি আজ বসে আছো সকলি জানো হে, কেন তুমি আজ বসে আছো সকলি জানো হে, আমারি মনেরই কথা সকলি জানো হে, আমার মনের কথা সকলি জানো হে, কেন তুমি আজ বসে আছো সকলি জানো হে, কেন তুমি আজ বসে আছো ওই আমারি মনেরই কথা সকলি জানো হে, আমার মনের কথা সকলি জানো হে, আমার নিতাই গৌর হরি হরি বল। আমার মনের কথা সকলি জানো হে, সকলি জানো হে। এবার গৌরীদাস পণ্ডিতকে গৌরহরি জড়িয়ে ধরে বলছে, ও গৌরীদাস, কেন তুমি এমন করছো, কেন তুমি আমার মনের কথা বুঝতে পারছো না? সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে তুমি আমার মনের ব্যথা বুঝতে পারলে, তবে এই কলিযুগে এসে কেন তুমি আমার মনের ব্যথা বুঝতে পারছো না? তখন গৌরহরির চরণে গৌরীদাস পণ্ডিত আছাড় খেয়ে পড়েছে, পরে বলছে, গৌরহরি, এ তুমি কি বলছো? তুমি যে গৌরহরি, আর আমি এই নরাধম হয়ে কেমন করে বুঝবো তোমার ওই মনের কথা? তুমি একটিবার খুলে বলো তোমার কি হয়েছে, কেন তুমি এমন ধারা করছো? এবার গৌরহরি গৌরীদাস পণ্ডিতকে বাহুবেষ্টন খুলে দিয়ে ভক্তগণের দিকে তাকিয়েছে, তাকিয়ে আবার গৌরহরির পানে চেয়ে বলছে, তাই রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, তাই রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, কিবারে
রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ। রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ। তোর সেদিনের কথা কি তোর মনে নাই ভাই? সেদিনের কথা কি তোর মনে নাই ভাই? প্রেমময়ী রাধার কথা দিনের কথা কি তোর মনে নাই ভাই? প্রেমময়ী রাধার কথা সেদিনের কথা কি মনে নাই ভাই? রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। ভাবিষ্ট পদকার গৌরহরির সকল ভক্তগণের দিকে তাকিয়েছে আর ইঙ্গিত করে বুঝাইছে, ওহে ভক্তগণ, তোমরা কি বুঝতে পারছো না যে কারা এসেছে এই নবদ্বীপে, এই কলির ধরাধামে? এ আর কেউ নয়, এ হলো শ্রী বৃন্দাবনে, সেই বৃন্দাবনের শ্রী গোবিন্দ ও তার প্রিয় সুবল সখা আজ এই শ্রীধাম নবদ্বীপে মানব রূপে এসেছেন। তাই মাই কলিযুগে যখন আমরা এসেছি, চলুন সবাই করে করো তালি দিয়ে সেই নাম করি। আমার বলার পর সবাই আপনারা বলবেন করে করো তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এবার সবাই আমার পরে আপনারা বলবেন, সবাই মিলে করে করো তালি দিয়ে। আমাকে দেখাতে হবে না, স্বয়ং ভগবান দেখছে, তাই সবাই করে করো তালি দিয়ে এই নাম করুন। ফাঁকি দিলে হবে না, কারণ আমার কাছে ফাঁকি দিলে কিচ্ছু হবে না, কিন্তু তার কাছে যে ফাঁকি দিতে পারবে না। তাই চলুন সবাই করে করো তালি দিয়ে এই নাম করি। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। একটু জোরে বলুন, আমি বলার পর আপনারা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এদিকে পদকার কি বলছে? ও এ রাধা মোহনে দাস প্রেমময়ী ভাই, এ রাধা মোহন দাস প্রেমময় হার এ রাধা মোহনে দাস প্রেমময়ী ভাই, এ রাধা মোহন দাস প্রেমময় হার গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোপতে গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো গোপদ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ লীলা এই লীলা গলায় ছিল গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা নিতাই গৌর হরি হরি কত বল। গৌরাঙ্গ লীলা এই লীলা গলায় ছিল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো কত গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো ও এ রাধা মোহনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো গোপতে গৌরাঙ্গ লীলা এইবারে লীলা ও প্রকাশ হলো গোপতে दो खटा नाग देने दैया तेरे खटा नाग देने दैया और तक जा और तेरे खटा दादा दीने तक खटा देखी ताकि तेरे खटा दे तेरे खटा तेरे खटा तेरे दे लगे जा लगे आंगो লীলা এইবারে লীলা ও প্রকাশ হলো গোপতে दो खटा नाग जिनी दैया ता खटा नाग जिनी दैया दो खटा नाग जिनी दैया ता खटा नाग जिनी दै दो खटा तीन तक तेरे खटा ता खटा निकी तक तेरे ता जाऊ तेरे खटा तक तेरे खटा दे কত ঘেনে রে কত কি ঘেনে রে কত তেতে কত ঘেনে রে কত 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 জিনি তেতে কত কে দাগিনি দাচ্ছা জিনি তেতে কত কে দাগ দাচ্ছা জিনি তেতে কত কে দাগিনি রাঙ্গ লীলা এইবারে লীলা ও প্রকাশ হলো গোপতে ताकड़ी जाओ तेरे गड़ा ताकड़ी जाओ तेरे गड़ा तिकी ताकी तेरे गड़ा दे तेरे गड़ा दे तेरे गड़ा दे नी दागी नाग जा ताकड़ी जाओ तेरे गड़ा तिकी ताकी तेरे गड़ा दे तेरे गड़ा तेरे गड़ा दे नी दागी नाग রাঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো दागेने ताकड़े दागड़े कत धुमाकटे ताकड़े दागड़े ताकड़े बाबा त्रेके जिनी ललिता सजनी झुनु ताले बाजो तो देई नाचो तो देई त्रेके जिनी बोलो तो त्रेके जिनी ताके दादा केटा बोलो तो मिदांग ताके दादा केटा बाबा देव निताई नीति देव निताई नीति देव निताई निताई गौर निताई बोलो भाई गौर निताई गौर देव निताई बाबा घेर घेने दा नंद नाचो तो कत चंद बन जिनकी जिंदा तिनकी तिंदा क्यूर जागे न जाते देख क्यूर
জাগে না, যাদের একটা ঘুর জাগে না। রঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো পথে গৌরে। রঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো পথে গৌরাঙ্গ লীলা এইবার 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 লীলা প্রকাশ হলো পথে গৌরাঙ্গ লীলা। রিনারা রিনা 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 রা রিনা না রিনা রিতো রিনা রা রিনা না 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 রিনা রা রিনা না না da 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 শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নররূপ তাহার স্বরূপ গোপ বেশে বেণুকর নত বড় শ্যামনার কৈশোর শ্রীকৃষ্ণে রূপ হয় মানব রূপে লীলার মাধুরী যাই যাই রে যাই রে যাই রে যাই রে যাই রে আমার গোবিন্দ লীলার বলি হরি জয়।